রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যহ সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গের আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। কোন জন্মে সৎকর্ম করতে করতে মানুষ জ্ঞান লাভ করে। তো কি জ্ঞান লাভ করে? বাসুদেবম সর্বমিতি। বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণ, ইনি এই বিশ্বের সমস্ত জায়গায় অবস্থান করছেন। কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের বিভূতি, সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গ কান্তি। কোটি কোটি ব্রহ্মাণ্ডে, ব্রহ্মাণ্ড একটা নেই। শাস্ত্র পড়তে গিয়ে আমরা দেখেছি ওর বাবা কোটি কোটি ব্রহ্মাণ্ড। আমরা তো একটা ব্রহ্মাণ্ডের সম্বন্ধে কিছু জানি না। আমরা তো শুধু এই যে রায়গঞ্জে আছে, রায়গঞ্জটা সম্বন্ধেই ভালো করে জানি না। তো কোটি ব্রহ্মাণ্ড সম্বন্ধে আমরা কি জানবো? হ্যাঁ, তো এখানে বলছে যে কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের বিভূতি, যে রশ্মি, যে আলো, যে ব্রহ্ম, যে ব্রহ্মের বিভূতি লক্ষ্য করা যায় কোটি কোটি ব্রহ্মাণ্ডে। কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের বিভূতি, সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গকান্তি। গোবিন্দের অঙ্গকান্তি থেকে সেই ব্রহ্ম, সেই সমস্ত জগৎ উদ্ভাসিত। কৃষ্ণের হতে থাকবে আর শুদ্ধ হতে থাকলে তখন আমরা বুঝতে পারবো যে সবকিছু, তখন বুঝতে পারবো। তার আগে বুঝতে পারবো না। ভগবান জানাবেন না দেশামেবানুকম্পার্থ মহম অজ্ঞানজন্তম নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্বতা। বলছি যে যারা আমার কথা শ্রবণ করে, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। বলছে আমার কথায় যারা রমণ করে, আমার কথায় যারা আনন্দ পায়, আমার কথায় যারা তুষ্ট হয়, বলছে এরা, এদের কি করি আমি? দেশামেবানুকম্পার্থ, তাদের অনুকম্পা, তাদের প্রতি আমার অনুকম্পা প্রকাশ পায়, দয়া প্রকাশ পায়। তাদের প্রতি অনুকম্পার্থ কি করি আমি? তাদের ভেতরে অজ্ঞানতম যে আছে, দেশামেবানু অনুকম্পার্থ মহম অজ্ঞানজন্তম, তাদের মধ্যে যে তম ভাব আছে, অজ্ঞান ভাব আছে, সেটাকে আমি দূর করে দিই। নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্বতা, তাদের ভেতরের অজ্ঞান অন্ধকারকে দূর করে সেখানে আমি জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিই। যখন জ্ঞানের প্রদীপ আমি জ্বালিয়ে দিই, তখন কি হয়? তারা, তাদের যে অজ্ঞানতা, যে অজ্ঞানতায় তারা পড়ে আছে, যে অজ্ঞানতার জন্য তারা সৎসঙ্গ করতে পারছে না, সাধু সঙ্গ করতে পারছে না, একটা সাধুকে বাড়িতে নিয়ে যেতে পারছে না, হ্যাঁ, তার বাড়িতে কোনো সাধু কথা, হরি কথা হচ্ছে না। বলছে এই যে অজ্ঞানতায় সে পড়ে আছে, সে কোনো ধাম দর্শনে যাচ্ছে না। ভারতবর্ষের এত এত জায়গা, হ্যাঁ, সে নবদ্বীপ ধাম দর্শনে যাচ্ছে না। তার অহংকার, অহংকারে লাগছে, অহংকারে লাগছে। যদি যাচ্ছে তো ঘর বাড়ি দেখে চলে আসছে। হ্যাঁ, কেন? অহংকার। অহংকার বড় কঠিন। আর এই অহংকার হচ্ছে তমগুণ, নিকৃষ্ট মানের গুণ। যার ভিতরে যত বেশি অহংকার, সে ভগবান থেকে তত বেশি দূরে। ভগবান বলছে এই জন্মে অহংকার নিয়ে থাকো, কারণ এর পরের জন্ম তোমার অত্যন্ত দুঃখের আসছে। হ্যাঁ, অত্যন্ত দুঃখের আসছে। কারণ কোথা থেকে কোন জায়গায় গিয়ে তোমার জন্ম হবে, সেখানে গিয়ে কি করতে হবে তুমি তা জানো না। বলছে সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করলে, বলছে আমার প্রাণ হচ্ছে সাধু সঙ্গ। বলছে সাধু সঙ্গ তোমরা করো। বলছে তাহলে এই সাধু সঙ্গের ফলেই তোমরা সবকিছু জানতে পারবে। তো ভগবান যখন এখানে বলছে যে বহু জন্মের পর বাসুদেব সারা বিশ্বময়, একটা জায়গা আছে কৃষ্ণা নদীর তীরে।
তো সেখানে এক ভক্ত ছিল, এক ব্রাহ্মণ ছিলেন, নাম ছিল পুণ্ডরিক। নাম ছিল পুণ্ডরিক। তো পুণ্ডরিক বেদে পারঙ্গত ছিলেন, বেদে পারঙ্গত ছিলেন, ব্রাহ্মণ তো। কিন্তু পিতা মাতা আছে, পত্নী ছিল খুব সুন্দরী, আর তিনি ছিলেন এমনি বেদের প্রতি শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল, সবকিছু ছিল, কিন্তু পত্নীর প্রতি উচ্চ কোটির শ্রদ্ধা ছিল। শ্রদ্ধা নয়, ভক্তি ছিল, মানে উচ্চ কোটির পত্নী ভক্ত ছিল। এবার কি হচ্ছে, একদিন পুণ্ডরিকের বাবা মা বলল যে বেটা, আমার তো জীবন প্রায় শেষই হয়ে গেল, তোর মায়ের আর আমার এই খাটতে খাটতেই তো জীবন শেষ, তো একবার কাশিও যেতে পারলাম না, তো একবার কাশি নিয়ে যাবে না? হ্যাঁ, একবার কাশিটা ঘুরিয়ে আসবে না? তৎকালীন কি ছিল, তৎকালীন হেঁটে হেঁটে যেতে হতো। তো বলছে যে বাবা, তুমি বলছো যে তুমি কাশি যাবা, চলো কাশি নিয়ে চলে যাবো। এইবার রেডি হয়ে গেল, 3-4 দিনের মধ্যে সবকিছু জোগাড় টোগাড় করে রেডি হয়ে গেল। এইবার পত্নী বলছে তুমি কাশি যাবা? বলছে তাহলে আমাকে তোমার কাঁধে চড়িয়ে নিয়ে যেতে হবে। তো এর আগে বলেছি উচ্চ কোটির পত্নী ভক্ত ছিলেন, এইবার তাতেই রাজি হলো যে পত্নীকে কাঁধে চড়িয়ে কাশি নিয়ে যাবে। বলছে আর বাবা মা? বাবা মা হাঁটতে হাঁটতে যাবে। এইবার তাই হলো, বাবা মা হাঁটতে হাঁটতে, এবার বাবা মা তো অত দূর রাস্তা কিভাবে হাঁটবে, তো বাবা তো এরকম করে হয়ে যায়, টলমল টলমল করছে। তো তখন দুটো এরকম রশি ছিল, হ্যাঁ, ফিতাগুলো, ফিতা দিয়ে একটা বাবাকে বেঁধেছে, একটা বাবাকে বেঁধেছে, একটা মাকে বেঁধেছে, বেঁধে হাতের মধ্যেই করেছে। এইভাবে বাবা মাকে নিয়েছে, আর পত্নীকে নিয়েছে কোথায়? ঘাড়ে। এবার হেঁটে চলে। আর পুণ্ডরিক খুব স্বাস্থ্যবান ছিল, একেবারে গাট্টা বাট্টা ছিল, খুব হ্যাঁ বলবান ছিল। তো ফলে সেইভাবে হেঁটে যাচ্ছে। এবার এইভাবে হাঁটতে 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 প্রায় 1.5 মাস লেগে গেল। ওখান থেকে 1-1.5 মাসে গিয়ে কাশিতে পৌঁছল। কাশিতে পৌঁছে এক ব্রাহ্মণ পান্ডা তার বাড়িতে গিয়ে উঠেছে। তো বাড়িতে গিয়ে যখন উঠেছে, আর বাবা মা হেঁটে হেঁটে এসছে, বাবা খুব পরিশ্রান্ত হয়ে গেছে। পরিশ্রান্ত হয়ে গেছে যে এতটুকু বাবা মায়ের দিকে কিন্তু দেখেনি, হ্যাঁ, শুধু পত্নীর সুখ নিয়েই ব্যস্ত হয়ে আছে। এইবার রাত্রে সবাই ঘুমিয়েছে, পুণ্ডরিকের কিন্তু ঘুম আসছে না। ও সারা রাস্তা, এত রাস্তা হেঁটে এসছে, ঘুম আসছে না। তো ও কিন্তু জেগে আছে, জেগে বসে আছে। তো রাত্রে, অধিক রাত্রি হয়েছে, অধিক রাত্রে তখন পুণ্ডরিক দেখছে একটা দিব্য প্রকাশ নেমে আসলো। নেমে এসে একটা সুন্দর, অপূর্ব সুন্দরী একটা মহিলার রূপ নিল। তো পুণ্ডরিক তখন বাইরে এখান থেকে বেরিয়েছে, বেরিয়ে গিয়ে তখন হাত জোর করেছে। হাত জোর করে তখন বলছে আপনি কে? বলছে আমি গঙ্গা, আমি মা গঙ্গা। তারপরে দেখছে আরেকটা প্রকাশ নেমে আসলো। তখন বলছে যে এই, তখন আবার কি বলছে আপনি কে? হাত জোর করে বলছে আপনি কে? বলছে আমি যমুনা। তারপরে আবার আরেকটা প্রকাশ নেমে আসলো। তো বলছে যে, তখন দেখছে যে আবার গিয়ে জিজ্ঞাসা করছে আপনি কি? বলছে যে আমি ত্রিবেণী, হ্যাঁ ত্রিবেণী। তারপরে আবার দেখছে আরেকটা প্রকাশ, বলছে আমি সরস্বতী। আরেকটা প্রকাশ, আমি নর্মদা, আমি সিন্ধু, আমি কাবেরী। এরকম বিভিন্ন বিভিন্ন প্রকাশের সব দিনটা নেমে আসলো। তো বলছি যে আপনারা এখানে কেন? বলছে এখানে এসেছি, আমরা প্রতিদিন এখানে আসি। বলছে এই যে ব্রাহ্মণ দেখতে পাচ্ছ, এই ব্রাহ্মণ পিতামাতার এত সেবা করে, সব সময় পিতামাতার সেবার দিকে এই ব্রাহ্মণ যুক্ত হয়ে থাকে। এই পিতামাতার সেবায় কোন রকম কোন ত্রুটি হতে দেয় না। পিতামাতার এতটুকু কোন অসুবিধা হতে এই ব্রাহ্মণ দেয় না। এই জন্য আমরা সকলে এর প্রতি অত্যন্ত আনন্দিত, এর প্রতি অত্যন্ত
তখন বলছে পুণ্ডরিক দেখছে সবাই নিজের নিজের কর্মে ব্যস্ত হয়ে গেল। হ্যাঁ, মা গঙ্গা ও এসে সব ঝাড় দিয়ে আছে, যমুনা উনি এসে ঝাড় দিয়ে আছে, মা যমুনা এসে ঝাড় দিচ্ছে। এবার সরস্বতী, নর্মদা, সিন্ধু সবাই নিজের নিজের জল দিয়ে জায়গাগুলো পরিষ্কার করে রাত্রি 2টার সময় সব জায়গা পরিষ্কার করে ঝকঝকে করে রেখেছে। হ্যাঁ, যেগুলো যেগুলো নোংরা আছে। পুণ্ডরিকের দেখে মাথা খারাপ, এইরকম সবাই এইরকম ভাবে এরা পর্যন্ত নেমে আসতে পারে। পিতামাতার দিকে তো আমি লক্ষ্য করতে যাইনি, আমি আমার পত্নীকে ঘরে চাপিয়ে নিয়ে চলে এসেছি। সঙ্গে সঙ্গে সে একেবারে খুব হয়ে গেল, বসে আছে চুপ করে। পরদিন সকাল হয়েছে, পত্নী বলছে এটা করো, ওটা করো, এই করো, সেই করো, করে দিচ্ছে, কিন্তু খুব ক্রোধিত হয়ে আছে। বা হ্যাঁ, এবার কিন্তু খুব ক্রোধিত হয়ে আছে, আরে আমি পত্নী সেবা করে যাচ্ছি, এই সেবার তো কোনো দাম নেই। হ্যাঁ, তো তখন থেকে পিতামাতার সেবা, যে কয়েকদিন কাশিতে ছিল পিতামাতার সেবা করলেন। যাওয়ার সময় কাশি ছেড়ে যাচ্ছে, তখন এবার পত্নী বলছে যে আমি তো তোমার ঘরেই চেপে যাবো, আমি তো বলছে যে তোমাকে এবার হেঁটে যেতে হবে। আমি এক কাঁধে আমার পিতাকে নেবো, এক কাঁধে আমার মাতাকে নেবো। হ্যাঁ, আর তোমাকে হেঁটে যেতে হবে। যদি তুমি হেঁটে যেতে চাও তো যাবে, আর যদি না যেতে চাও এখানে কাশিতে ফিরে যাও, আমি তোমার দিকে দেখতেও যাব না। এই বলে তখন পত্নী দেখছে এত একগুঁয়ে হয়ে গেছে, আর তো উপায় নেই। এইবার কি করলো, দুই কাঁধে পিতামাতাকে চাপিয়ে নিয়ে পত্নীকে হাঁটতে 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 নিয়ে চলে গেল পান্ডারপুর। হ্যাঁ, ওইখানে নিয়ে গেল। ওইখানে গিয়ে তীব্র পিতামাতার সেবা শুরু করলো, এমন সেবা শুরু করলো। হ্যাঁ, সবসময় পিতামাতার সেবাতে ব্যাপৃত, যেটুকু কাজ করার করে কর্ম করে যা অর্থ পায়, বাদ বাকি পিতামাতার সেবাতে ব্যাপৃত। এই 10 বছর ধরে পিতামাতার সেবা চললো। এই 10 বছর পিতামাতার সেবা করতে গিয়ে, এই পিতামাতার এত সেবা করতে গিয়ে ভগবান প্রসন্ন হয়ে গেছে। ওদিকে ভগবান দ্বারকানাথ প্রসন্ন হয়ে গেছে। দ্বারকাধীশ তখন বলছে, দ্বারকাধীশ খুব সেজে বুঝে বেরোচ্ছে, তখন লক্ষ্মী মাইয়া মানে লক্ষ্মী মাতা তখন বলছেন যে তুমি কোথায় যাচ্ছ? তো বলছে আমার খুব কাজ আছে, এক ভক্তের কাছে যাচ্ছি। বলছে তাহলে আমি যাবো। যে তুমি যাবে? তাড়াতাড়ি ছাড়ো। হ্যাঁ, তাড়াতাড়ি সে ওনাদের শাস্তে কতক্ষণ বললেই সাজা হয়ে যাবে। হ্যাঁ, ভগবান মনে করলেই সাজা। না, আমাদের জন্য কর্ম করতে হয়, ওনাদের জন্য ভগবানের জন্য কোনো কর্ম করতে হয়। তখন সে যে সঙ্গে সঙ্গে এসে উপস্থিত। পান্ডার কোথায় দ্বারকা? হ্যাঁ, এখান থেকে কোটি কোটি বৎসর লেগে যাবে। হ্যাঁ, যদি যেতে হয়, হ্যাঁ, কোটি শত বৎসর সংপ্রগম্য বায়ুর থাপি মনস মণিপুঙ্গ বানানো। মানে বায়ুর বেগে যদি কোটি কোটি বৎসর যাওয়া যায়, তবু দ্বারকা ধামে পৌঁছানো যাবে না। কোটি কোটি বৎসর ধরে যদি যাওয়া যায়, তাহলে কত দূর? সেখান থেকে ভগবানের রাস্তায় কতটুকু টাইম লাগে? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। হ্যাঁ, 1 সেকেন্ডেরও অনেক কম সময় তিনি পৌঁছায়। তো ওইখানে গিয়ে পুণ্ডরিকের বাড়িতে গিয়েছে। পুণ্ডরিক তখন কি করছে? পিতামাতা পদ সেবা করছে, তার পদ সেবা করছে। এদিকে ভগবান দ্বারকাধীশ আর রশ্মিনী মাইয়া দুইজন এসে বাড়িতে উপস্থিত। বাড়িতে যখন উপস্থিত হয়েছে, পুণ্ডরিক কিন্তু দেখলো যে ভগবান চলে এসছে। পুণ্ডরিক দেখছে লক্ষ্মী মাতা এসছে, কিন্তু পিতামাতার সেবা করছে। মা ঘুমিয়ে গেছে, পিতা এখনো ঘুমায়নি। পিতার তখন পদ সেবা করছে। এদিকে ভগবান তো অন্তরে খুব প্রসন্ন হয়েছে বলেই তো এসেছে। এদিকে রুক্মিণী মাতার জন্য বলছে, ভান করে বলছে, আমরা দাঁড়িয়ে আছি, তাও আমাদের প্রতি কোনো লক্ষ্য নেই। রুক্মিণী মাতা বলছে, সত্যি তো আমরা দাঁড়িয়ে আছি, সব ভগবানকে যে দেখা কত বড় ভাগ্যের ব্যাপার, আর আমরা চলে এসেছি, অথচ এ ওখানেই সেবা করে যাচ্ছে। এবার উঠে একবার বসার কথা বলছে না আমাদেরকে। তখন এইরকম যখন কথাবার্তা চলছে, পুণ্ডরিক কিন্তু শুনছে কথাবার্তাগুলো। তো পুণ্ডরিক কথাবার্তাগুলো শোনার পরে তখন কথাবার্তা শুনে একটা ইট, ওর ঘরে একটা ইট ছিল, ইট একটা এরকম করে ছুড়ে দিয়েছে, ভগবানের কাছে ইট ছুড়ে দিয়েছে। ইট ছুড়ে দিয়েছে, কোনো কথা বলেনি। এবার ভগবান এসে ইটের উপর দাঁড়িয়েছে। ইটের উপর দাঁড়িয়েছে, এইরকম করে দাঁড়িয়েছে, সোজা হয়ে এইরকম ভাবে ইটের উপর দাঁড়িয়েছে। তো এটার উপর দাঁড়িয়ে আছে। রুক্মিণী মাতা তখন বলছে, আরে কোন ভক্ত আমাদেরকে বসতে দিয়েছে, ই করতে কিন্তু একটা ইট ছুড়ে দিয়েছে।
তারপরে রুক্মিণী মাতা একটু বিরক্ত হচ্ছে। ভগবান ভেতরে খুব আনন্দিত হচ্ছে, উপরে একটু রুক্মিণী মাতাকে শান্ত করার জন্য একটু বিরক্তি ভাব দেখাচ্ছে। এইবার যখন সেবা শেষ হলো তখন পুণ্ডরীক এসে ভগবানকে প্রণাম করছে। প্রণাম করে তখন জানি তুমি এতক্ষণ ধরে আমরা এসেছি, এতক্ষণ ধরে তুমি ওখানে আছো, ঘরের ভিতর ঢুকে আছো, হ্যাঁ তুমি আমাদের দিকে একবারও দেখছো না। তো বলছে যে ভগবান, যে আপনি পরমেশ্বর ভগবান, কিন্তু আপনি বলুন তো আপনি কেন এসেছেন এখানে, কেন এসেছেন? আরে কেন এসেছি মানে? ভগবান বলছে আরে কেন এসেছি মানে? রুক্মিণী মাতা বলছে আরে কি বলছে? তো বলছে আপনি কেন এসেছেন এখানে? তো বলছে আমি পিতামাতার সেবা করছি, এই দেখে প্রসন্ন হয়েই তো আপনি এসেছেন। বলছে তাহলে পিতামাতার সেবা তো তখনও হয়নি, কিভাবে ওনাদের সেবা ছেড়ে আমি আপনার কাছে আসবো? হ্যাঁ, তো তখন বলছে ওনার সেবা কমপ্লিট হলো, তারপরে আমি আপনার কাছে আসলাম। এইবার বলুন, হ্যাঁ এবার আপনি বসুন, এবার বলুন আমি আপনার জন্য কি করতে পারি। যে আপনাকে দেখে আমি এবার ধন্য হয়ে গেছি, যে আমার এই সেবা আমি করেছি বলে আপনি আজকে ওখান থেকে নেমে এসেছেন। এই সেবা যদি আমি না করতাম তাহলে আপনি তো নেমে আসতেন না প্রভু। হ্যাঁ, তখন বলছে যে পুণ্ডরীক তুমি কি বর চাও বল? হ্যাঁ, তোমার প্রতি আমি এত প্রসন্ন হয়েছি যে তুমি এত পিতামাতার সেবা করেছো। পিতামাতার সেবা ভগবত ভাব নিয়ে যারা করে, এমনি করলে হবে না, বিরক্তির ভাবের সাথে করলে হবে না। ভগবত ভাব নিয়ে যারা পিতামাতার সেবা করে তাদের প্রতি ভগবান এমনিতেই প্রসন্ন হয়ে যায়। হ্যাঁ, তখন পুণ্ডরীক বলল যে প্রভু আপনি যদি আমার প্রতি এত প্রসন্ন হয়েছেন তবে কৃপা করে এই গৃহে আপনি, আমি যতদিন আমার এই দেহ থাকবে ততদিন আপনি এই গৃহে অবস্থান করবেন। তো ভগবান বলছে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বললে তখন তোমার গৃহে আমি অবস্থান করব। এবং শুধু এই নয়, এই যে আমি এই গৃহে অবস্থান করছি, এই গৃহে অনন্তকাল ধরে, যতদিন এই পৃথিবী চলবে অনন্তকাল ধরে আমি এই গৃহেই অবস্থান করব। এত বড় সভা এখানে বসবে যা তুমি কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, যা তুমি কল্পনাও করতে পারবে না। এবং তোমার জীবদ্দশাতে, তুমি বেঁচে থাকবে, তোমার জীবদ্দশাতেই এই ঘটনা ঘটবে। হ্যাঁ, তোমার জীবদ্দশাতেই তুমি সবকিছু দেখে যেতে পারবে। তো আচ্ছা, এই বলে তখন ভগবান তখন বললেন যে তথাস্তু, এখানে যে কত বড় বড় ঘটনা ঘটবে, এখানে যে কত কত ভক্তের আগমন ঘটবে, এখানে যে কত কত সিদ্ধ ভক্ত আসবে, তা আগামী পৃথিবী তা জানতে এবং দেখতে পারবে। আজও পুণ্ডরীনাথ দাঁড়িয়ে আছে, হ্যাঁ, পান্ডারপুরে, মহারাষ্ট্রে পান্ডারপুরে। তো সেখানে যারা ভক্তরা যায়, সেখানে ভক্তরা গিয়ে তাকে দর্শন করে আছে, দিব্য দর্শন। হ্যাঁ, ধোয়ার জন্য ঘোলা হয়ে গেছে।